বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কষ্ট ভরা মনে আজকের ভিডিওটা আপলোড করেছি। আমার আব্বা আমাদেরকে রেখে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আজ 10 দিন হয়েছে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা যাতে আমার আব্বার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা এখন আব্বার জন্য দোয়া করা ছাড়া কোনো কিছু করতে পারবো না। আব্বা তো চলে গিয়েছেন আমাদেরকে রেখে। আল্লাহ যেন আমার আব্বার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, এই দোয়া করি। আমি এখন বর্তমানে ইউকেতে আছি। আমি বাংলাদেশ থেকে চলে এসেছি, 6 সপ্তাহ হয়েছে। আমি আসার 6 সপ্তাহ পরে আমার আব্বা মারা গিয়েছেন। নিজের মনকে এইটুকু বলে বুঝতেই যে যাই হোক, আব্বাকে তো দেশে গিয়ে দেখতে পেরেছি। যদি যেতে পারতাম না, দেখতেও পারতাম না, তাহলে তো আরও বেশি কষ্ট লাগতো। এইবার আমি দেশে গিয়েছি খুব কম সময়ের জন্য, 2 সপ্তাহ থেকে ছিলাম। এর আগে যতবার গিয়েছিলাম 4 সপ্তাহ, 6 সপ্তাহ। প্রথমবার তো আমি 3 মাসও থেকেছি গিয়ে। এইবার খুব কম সময় থেকেছি, কারণ 2টা বাচ্চাকে রেখে গিয়েছি। তারপরে হাজব্যান্ডের কাজ। এটা তুমি চা হয় না খালো হইতে বাসা দত্তকে না চাইলে মাছ ভালোই না তো দূরে বেশি দাম তো নাদিম বসে আছে একটা ফান হাতে নিয়ে। ও বেডে গিয়ে মশারির ভিতরে ঢুকে খেলা করতেছে। ও কিন্তু মশারির ভিতরে গিয়ে খেলা করতে খুবই পছন্দ করে। রাত্রে যখন মশারিটা টানানো হয় তখন ও তো ভিতরে গিয়ে ঢুকে খুবই এনজয় করে, খেলা করে। এটা কিন্তু খুবই পছন্দ করেছে আমার নাদিম। এখানে আমার নাদিম আর আমার ছোটো ভাইজি, ওরা তো সিঁড়ি দিয়ে উঠা নামা করতে থাকে, সব সময় খেলাধুলা করতে থাকে। সব থেকে বেশি পছন্দ করেছে এই যে সিঁড়ি দিয়ে উঠা নামা এইটা। আরও একজন ভাই ছোটো, ওর 2 বছর বয়স। ছোটো বাচ্চারা একটু বেশি সিঁড়ি দিয়ে উঠা নামা করতে পছন্দ করে। যে কয়দিন বাংলাদেশে ছিলাম খুব বেশি গরম ছিল, যদিও পুরো বাসায় এসি ছিল, নিচতলা থেকে 4 তলা পর্যন্ত সব বেডরুমগুলোতে এসি ছিল। তারপরেও রুম থেকে বাহির হলে তো অনেক গরম লাগে। এসির ভিতর থেকে বাহির হলে দেখবেন খুব বেশি গরম লাগে। আমার নাদিম যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতো তখন তো ওর পুরো শরীর ঘেমে যেত। ওকে গোসল করাতাম রোজ 2 বার। নাদিম লোক মাহা কিতা খাই রে তুমি? বিস্কুট খাই রে নি? এই যে আমার নাদিম 3 তলায় চলে গিয়েছে। ও হাঁটতে হাঁটতে নিচতলা থেকে 4 তলায় চলে যায়। যদিও এটা আমাদের নিজেদের বাসা, বাচ্চারা পুরো দিন উঠানামা করে, দৌড়াদৌড়ি করে। ভাড়া বাসা হলে তো এতগুলা বাচ্চা এইভাবে উঠানামা খেলাধুলা করতে পারতো না, অসুবিধা হতো। আমাদের নিজের বাসা। আগে ভাড়া দেওয়া ছিল, এখন আর বাসা ভাড়া দেওয়া নেই। আমার আব্বা 2 বছর আগে যখন অসুস্থ হয়েছিলেন তখন আমার আব্বাকে নিচতলায় নিয়ে আসা হয়। আগে ছিলেন 2 তলায়, 2 তলায় আর 3 তলায় থাকতেন, আর নিচতলা 4 তলা ভাড়া দেওয়া হতো। আমার আব্বা অসুস্থ হওয়া পরে নিচতলায় আব্বাকে নিয়ে আসা হয়। এজন্য আর বাসা ভাড়া এরপরে
পর থেকে আর কি বাসা ভাড়া দেওয়া হয়নি। আমার নাফিসা বলেছিল ও রাত্রে ভাত খাবে না, পিৎজা খাবে। এই যে আমার ছোটো ভাই গিয়ে ফ্রাইড রাইস আর পিৎজা নিয়ে এসেছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে রাত্রে ভাত খাবে না। বাবু আল্লাহ আল্লাহ ও তো বাবুই আছে। ওই তো বাবু, ও গু বাবু, ও গু বেবি, ও গু বেবি, ও গু বেবি। আল্লাহ আল্লাহ বেবি